হ্যালো গাইজ, আজকে শ্রীমঙ্গল ট্যুরে যাবো আমরা। সো আমার ব্যাগ গোছানো শেষ, এখন হচ্ছে বের হব। রেডি? রাতে এখন 11টা, ক্যাম্পাসের সামনে চলে এসেছি। 12টা থেকে হলো, মানে 12টায় বাস ছাড়বে। রাস্তা একদম নিরিবিলি। মাহি অন দা ওয়ে। এই যে গাইস, এই যে ঘুরায় পাশে রাতভর এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল যে শ্রীমঙ্গলে আস্তে আস্তে আমাদের একদম সকাল হয়ে গেল। এটি হলো আমাদের প্রথম স্পট, যেখানে আমরা আসার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর সবাই এসেই এই মূর্তিটির সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লো। বৃষ্টি আসতেছে ভালোই। এই পাহাড়টির আরেকটু উপরে উঠবো ভেবেছিলাম, কিন্তু সময় কম থাকায় আর সামনে এগোতে পারলাম না। বাস এক্ষুনি ছেড়ে চলে যাবে, তাই তাড়াতাড়ি নেমে আসতে হচ্ছে। বাস দাঁড়ায় আছে, আমি তো পিছন ধরে গেছি, কিন্তু ভিউটা অসাধারণ এখানের। সিট না পাওয়ায় ড্রাইভার আঙ্কেলের পিছনেই বসলাম, যদিও এখান থেকে ভিউটা আরও সুন্দর আসছিল। এরপরেই আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে রয়েছে হাজারো প্রজাতির গাছ। শান্তিপ্রিয় মানুষদের জন্য এই উদ্যানটি হতে পারে অসম্ভব রকমের আরামদায়ক একটি জায়গা। এখানে রয়েছে নিরিবিলি পরিবেশ এবং এই উদ্যানের মাঝখান দিয়েই চলে গেছে একটি রেল লাইন, যা এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে, যেখানে মানুষ আসে কেবলমাত্র ছবি তোলার জন্যেই এবং প্রকৃতিপ্রেমীরা আসে এখানের শান্ত প্রকৃতি উপভোগ করার জন্য। সিলেট মানেই শুধু সবুজ পাহাড়, ঝর্ণা আর চা বাগান না, এক কোণে লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে মাটির প্রত্যেকটি দাগে লুকিয়ে আছে স্বাধীনতার রক্তাক্ত গল্প। শান্ত প্রকৃতির শহর শ্রীমঙ্গল, আর তার বুকেই লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস, বদ্ধভূমি 71 পার্ক। এটি শুধু একটি পার্ক না, এটি একটি গভীর স্মৃতি, এক কান্না আর এক গর্ভের গল্প। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে নির্মমভাবে হত্যা করা হয় বহু মুক্তিকামী বাঙালিকে। আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এই জায়গার গুরুত্ব। ধারণা করা হয় শতাধিক মানুষকে এখানে গণহারে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে এই জায়গাটিকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়। এই জায়গাটিকে সংরক্ষণ করে একটি সুন্দর পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে। পার্কের মধ্যে রয়েছে শহীদ মিনার, শহীদদের নাম ফলক, বিশ্রামের জন্য বসার জায়গা এবং দেশাত্মবোধক বিভিন্ন চিত্রকর্ম। এখানে মূল আকর্ষণগুলোর একটি হলো শহীদ স্মৃতিফলক, যেখানে শহীদদের নাম খোদাই করে লেখা রয়েছে। এরপর আমাদের কিছু জায়গা শুধু ঘুরে দেখা যায় না, অনুভব করতে হয়। মাধবপুর লেক এরকমই একটি জায়গা, যেখানে প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে পারবেন সব কিছু একই সাথে। ঘড়ির কাঁটা সামনে এগিয়ে গেছে, আমরা ফিরছি আমাদের ক্যাম্পাসে, কিন্তু শ্রীমঙ্গলে রেখে যাচ্ছি আমাদের হাসি, গল্প আর বন্ধুত্বের কিছু দারুণ মুহূর্ত। ওয়ান ট্রিপ, 1000 মেমোরিজ।